এটা দেখছেন এখানে পুলিশে দেখ এইটা মনে করে না। আমি ভাবতেছি ভাই আজকে পুলিশরা এটা মনে করে না যে এটা যদি আমার মেয়ে হইতো, এটা যদি আমার বোন হইতো, এটা যদি আমার বউ হইতো, এটা যদি আমার কেউ ফ্যামিলির কেউ হইতো, আমি কিভাবে গুলি চালাইতে পারতাম। আমি সব পুলিশকে খারাপ বলতেছি। আমি যখন এখানে আসি একটা পুলিশ খুব রাইগে কথা বলতেছে, একটা পুলিশ খুবই শান্ত মাথায় বলতেছে আমাদের উপর থেকে মানা করছে, আপনাদের ঢুকতে দেওয়া যাবে না। আরেকজন বলতেছে ওরা কিভাবে ঢুকে। সরকার বিভিন্নভাবে বানচাল করতেছে আমাদের আন্দোলনকে স্থগিত করার জন্য। আজকে আমরা এই দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও, শত বাধা বিঘ্ন উপেক্ষা করেও আজকে আমরা আমাদের স্যারদের সাথে, আমাদের বড় ভাই বোনদের সাথে আসতে পারে নিজেকে অনেক ধন্য বলে মনে করতেছি। দেখেন ভাইয়া, আমাদের বিগত দিনের আন্দোলন আর এই বর্তমান আন্দোলন তার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি মনে করি এখনকার আন্দোলনগুলো হচ্ছে তুচ্ছ নগণ্য। এখন তুচ্ছ নগণ্য। প্লিজ, যদি আমরা ভয় পেতাম তাহলে আমাদের মুগ্ধ ভাই নিরপরাধ ছিল, সে কোনো দল করতো না, সে তার পরিচয় দেয় নেই, সে শুধু পানি দিতে গিয়ে মৃত্যুবরণ করছে নৃশংসভাবে। প্রশাসন থেকেও আমাদেরকে বারবার বলা হইতেছে, আমাদের ফোন চেক করতেছে, আমরা যেন কোথাও বের হইতে না পারি। ভাইয়া, এই অল্প একটু মিছিল, আমরা পদচারণা, ওয়াল লিখন, দেয়াল লিখন, এতে সরকার কোনোদিন কর্ণপাত করবে না। আমাদের সাইড ভাইয়ের বুকে যেমন ভাবে গুলি লাগছে, ঠিক ওইরকম ভাবে আমাদেরকে আন্দোলনটা আবার চালু আমরা কোনোদিন সফল হতে পারবো না। মনে আছে 2018 সালের কোটা আন্দোলন? মনে ছিল 2018 সালের আমাদের যে সড়ক আন্দোলন কি করছে? এই 93% কোটা দিয়ে আমাদেরকে একটা মূলা ঝুলাই দিছে। ঘরে চলে যাও ভাই, কসম করে বলতে পারি আমরা যদি আমাদের বুকে রক্ত থাকে, আমরা যদি সত্যিকার এই দেশপ্রেমিক হয়ে থাকি, এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আজকে থেকেই আমাদের কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। কতজনকে ধরে নিবে? আমাদের হাজার হাজার ভাই এখন কারাবরণ করতেছে, তাতে কি আমাদের আন্দোলন দমে ছিল? ছিল না, থাকবে না। আজকে আমাকে ধরে নিয়ে যাবে, আগামীকাল আমার বোন দাঁড়াবে, আমার বোনকে ধরে নিয়ে যাবে, আমার ওই ভাই দাঁড়াবে। এটা স্কুল না, এটা কলেজ ইউনিভার্সিটি না, এটা প্রত্যেকটা স্টুডেন্টের দাবি। আমার এই শত শত ভাই যারা পঙ্গুত্ব বরণ করেছে বিভিন্ন হসপিটালে, আপনারা জানেন না ভাই, অনেকেই নিরাপত্তার ভয়ে সরকারি হসপিটালে তারা যায় নাই, আত্মগোপন করে তারা বিভিন্ন বেসরকারি হসপিটালে তারা চিকিৎসাধীন আছে। অনেকের পা কেটে ফেলছে, অনেকের হাত কেটে ফেলছে। এখনো আমাদের মায়েদের আহাজারি আকাশ পাতাল বাড়ি হয়ে যাচ্ছে। তো সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, আন্দোলন যদি করতে হয় গুলের মুখে আমরা করব। আপনারা জানেন, আমরাও জানি আমাদের পক্ষে দেশবাসী না, ওই বিশ্ব আমাদের পক্ষে। ইতিমধ্যে আমাদের প্রবাসী ভাইয়েরা তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিছে। প্লিজ, এই 16টা বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন কোন দল, কোন রাজনৈতিক দল করতে পারে নাই, যেটা আমরা শিক্ষার্থীরা করে দেখাই। আমাদের ওইখানে আটকাই ছিল, কিন্তু আমরা 3 জন ছিলাম, পরে আমরা শুনি না কথা, এখানে চলে আসছি। পরে এখানে কিছু ভার্সিটি ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়েরা বলতেছে আমাদের হল এখন খোলে না। আচ্ছা, হল খুলবে কেন? হল খুললেই তো জানে যে ওরা এখন যে পরিমাণ আন্দোলন, সব স্টুডেন্ট নেমে যাবে, এই জন্যই তো হল খুলবে না। আমার কথা হইতেছে ভাই, আমার অনেকে বলে আন্দোলনে গেলে মানুষ মারা যায়, ঠিক আছে, আপনি ছোট্ট বাচ্চাটার কথা ধরেন না, যে বাচ্চাটা বারান্দায় যে হেলিকপ্টার দেখতেছিল, তারপরে ওর কেন গুলি লাগলো বলেন? আমার একটা ছোট বোন আছে, আজকে যদি আমার বোনটার গুলি লাগে আমি কি নামবো না? অবশ্যই। আমি চিন্তা করছি যে ওর জায়গায় যদি আমার বোনটা থাকতাম আমি অবশ্যই নামতাম। আমার মা সম্পূর্ণ, আমি যতবার প্রোটেস্টে নামছি 15 তারিখ থেকে আজকে আর কালকে বাদে, আমার ফ্যামিলির পুরোটাই নারাজ ছিল যে আমাকে আসতে দিবে না। কিন্তু যখন শুনছি এই ছোট্ট বাবুটার কথা, আমি আমার মাকে বললাম, মা যদি আজকে এই জায়গায় আমার ছোট বোনটা থাকতো তুমি কি আমাকে না দেখতা? তখন আমার মা আমাকে আমার ইউনিফর্মটা এনে দিয়ে বলছে, তুই যা, আজকে যাবি, কতক্ষণ বাসায় আসবি না, যতক্ষণ বাংলাদেশ স্বাধীন করে আসবি।